টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখন নীলিমা এসে দরজা বন্ধ করে দেয়। সানভি চুপচাপ দেখে সে কি করে। নীলিমা এসে তার পাশে শুয়ে পড়ে, তারপর হাত ধরে বলে, সানভি, আমি ভালোবাসি তোমাকে। কিসের ভালোবাসা? আমি তোমাকে সত্যিই এখন ভালোবাসি। তখন বাসতাম না, কিন্তু এখন আমাদের বিয়ে হয়েছে। এখন কেন এত দূরে তুমি সানভি? নীলিমা দেখো, একটা কথা বলি, বিয়েটা কিন্তু জোর করেই হয়েছে। আমি একটা বাজে সাহায্য নিয়েছি তোমাকে বিয়ে করার জন্য, তা না হলে জীবনেও আমাদের বিয়ে হতো না। তাহলে এখন কি চাও? দুজন 2 মিনিট হয়ে থাকতে? আমি জানি না কিছু, আমি ঘুমাবো। আচ্ছা ঘুমাও, অন্তত তোমার বুকে মাথা রেখে ঘুমানোর অধিকারটা তো দাও। আচ্ছা ঘুমাও। কেবল তো বুকের উপরে অধিকার নিয়েছি, এরপরে ভেতরে নিব। নীলিমা সানভির বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। সানভির মনটাও একটু শান্তি পায়। সন্ধ্যার দিকে ঘুম ভাঙে দুজনের। নীলিমা বাথরুমে ঢোকে, শপিংয়ে যাবে সে। সানভিরও তো গোসল করা দরকার, কিন্তু বাথরুম তো একটাই। দরজায় টোকা দেয় সানভি। নীলিমা তাড়াতাড়ি আসো, গোসল করব। হয়ে গেছে, চলে আসো। নীলিমা দরজা খুলে দেয়। সানভি ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে ঢুকে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সানভি। বাথরুমে গিয়ে দেখে নীলিমা গোসল শেষ করে শাড়ি পরার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। সানভি খুব ভালো করে দেখে নীলিমা কেন পারছে না। ছোটবেলায় মায়ের কাছ থেকে সানভি কাপড় পরানো শিখেছিল। তার খুব ইচ্ছে নিজের বউকে শাড়ি পরিয়ে দিবে। এখন তো মনে হচ্ছে সুযোগটা চলে এসেছে। সানভি টাওয়ালটা রেখে নীলিমাকে কোলে তুলে নেয়, তারপর বেডরুমে চলে যায়। গিয়ে নীলিমার পেটের ওপর হাত রাখে। নীলিমা কেঁপে ওঠে, কিন্তু এবার কাঁপাকাঁপি বন্ধ করে সানভি কাপড়টা নীলিমাকে পরিয়ে দেয়। তারপর সানভি বাথরুমের দিকে যায়। নীলিমা হাতটা ধরে ফেলে। সানভি কানের কাছে মুখটা এনে বলে, ভালোই তো শাড়ি পরাতে পারো, এরপর থেকে প্রতিদিন তুমি পরিয়ে দিবে। কি? জি, বলো, পরিয়ে দিবা? না, আমি পারবো না। কেন? প্রেমে পড়ে যাবা সেই ভয়ে? প্রেমে তো সে কবেই পড়েছি, আজ আবার নতুন করে পড়বো কিভাবে? এখনো তো আর উঠতেই পারি না। কি হলো মিস্টার সানভি, বলেন রাজি কিনা? নাকি প্রেমে পড়ে যাওয়ার ভয়ে পরিয়েই দিবেন না, কোনটা? ওকে ঠিক আছে, আমি প্রতিদিন শাড়ি পরিয়ে দেবো। নীলিমা খুশি হয়ে সানভির গালে একটা কিস করে পালিয়ে যায়। নীলিমা খুশি হয়ে সানভির গালে একটা কিস করে পালিয়ে যায়। সানভি একটু হেসে বাথরুমে চলে যায়। গোসল শেষ করতে করতে নীলিমা তৈরি হয়ে যায়। সানভি বাথরুম থেকে বের হয়ে নিজেও তৈরি হয়, তারপর নিচে যায়। নীলিমা ওখানেই আছে মায়ের কাছে। মাকে জানিয়ে দুজনে বের হয় বাড়ি থেকে। নীলিমাকে দেখে আজ বারবার ক্রাশ খাচ্ছে সানভি। কালো শাড়ি, ঠোঁটে হালকা করে লিপস্টিক দেওয়া, হাতে কাচের চুড়ি। দুজনে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসে। গাড়িতে যাবে না আজকে, রিকশায় যাবে। রাত্রিবেলা ঢাকা শহরটা রিকশায় ঘুরে দেখার ইচ্ছেটা খুব প্রবল সানভির। তাও আবার পাশে যদি থাকে সুন্দরী বউ, তাহলে তো কথাই নেই। রিকশায় ওঠে তারা। রিকশা চলছে তার আপন গতিতে। নীলিমা আস্তে করে তার মাথাটা সানভির কাঁধে রাখে। সানভি একটু কেমন করে জানি তাকায়। ফিরিয়ে দিতে চাইলেও পারে না, কারণ এই অধিকারটা সে তাকে দিয়েছে। নীলিমা একটু একটু করে তার মনে দখল নিয়ে নিচ্ছে আবারও। ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে সানভির, তবে এর চাইতে বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে যে এত কাছে থেকেও সে আজ দূরে। নীলিমা সানভির সাথে লেপ্টে বসে শীত শীত লাগতেছে তার। সানভি তার চাদরে জড়িয়ে নেয় নীলিমাকে। ভালোবাসার চাদরে ঢাকা পড়ে যায় কুয়াশাগুলো। হঠাৎ সানভি নিজের অজান্তেই নীলিমার কপালে একটা চুমু দেয়। নীলিমা অবাক হয়ে তাকিয়ে দেখে, তারপর সানভির কাঁধে মাথাটা দিয়ে চোখটা বন্ধ করে ফেলে। সানভি মনে মনে বলে, একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছি, মায়া কাটাতে হবে। আর নীলিমা ভাবতেছে, কি হলো এটা? সে কি তবে আমায় মেনে নিল নাকি ভুল করে? যাই হোক, আস্তে আস্তে সব হবে, সে আমার হবেই।
রিক্সা তার আপন গতিতে চলছে। রাতের ঢাকা শহর উপভোগ করছে দুজনে। প্রায় আধা ঘন্টা পর তারা মলে গিয়ে পৌঁছলো। নীলিমা গিয়ে অনেক কিছু কিনলো আর সানভির জন্য একটা নীল পাঞ্জাবি। কেনাকাটা শেষ করে দুজনে বাসায় ফিরল। রুমে ঢুকেই সানভি বিছানায় শুয়ে পড়ল আর ওভাবেই ঘুমিয়ে গেল। নীলিমা চুপচাপ তার পাশে গিয়ে শুয়ে পড়ল। সানভির বুকে মাথা রাখতেই একটা অস্থিরতা অনুভব করতে লাগলো নীলিমা। সানভি নীলিমাকে জড়িয়ে ধরল। যেহেতু সে ঘুমাচ্ছে তাই তার কিছুই জানা নেই কি করছে সে। নীলিমাও পরম শান্তিতে ঘুমিয়ে গেল। রাত তখন 10টা, মাত্র দুজনেই ঘুমাচ্ছে। ওদিকে শিয়াম বেচারা অপেক্ষা করছে নিহার জন্য তার বাসার নিচে। মেয়েটা বলছে দেখা করবে, তাই খুব ভয় লাগতেছে তার। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিহার জানালার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর নিহা বাইরে আসলো, এসে শিয়ামকে জড়িয়ে ধরে। তারপর বেঞ্চে বসে দুজনে। কি সব পাগলামো করো বলো তো? এত রাতে ডাকার মানে কি হয়? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। পাগলি একটা। পাগল, তোমার জন্য একটা জিনিস আছে। কি? চোখ বন্ধ করো। করলাম, তারপর? মুয়া। আমি একটা দিব? কোথায় দিবা? যেখানে বলবা। ওকে, তাহলে লিপ কিস করি। তারপর দুজনে কাছে চলে গিয়ে একটা ডিপ লিপ কিস করে। এরপর শিয়াম চলে আসার জন্য পা বাড়ায়। নিহা পেছন থেকে হাত টেনে ধরে বেঞ্চে বসিয়ে বলে, তোমার না বিরিয়ানি পছন্দ, না খেয়ে চলে যাবা? আজকে কত কি খাইলাম, পেট ভর্তি হয়ে গেছে। ওই শয়তান, মায়ের খাবা? না, বিরিয়ানি খাবো, আর ঝাল লাগলে ওটা আবার খাবো। বসো। তুমি খাইয়ে দিলে খাবো। ওকে, হা করো, আমি খাইয়ে দিতেছি। শিয়ামকে নিহা নিজের হাতে করে খাইয়ে দেয়। শিয়ামও নিহাকে খাইয়ে দেয়। হঠাৎ নিহা সানভির আঙ্গুলে কামড় দেয়। শিয়াম ব্যথা পেয়ে নীলিমার আঙ্গুলটা চুষতে থাকে ছোট বাচ্চাদের মতো। নিহার শরীরটা শিরশির করে ওঠে। শিয়ামকে জড়িয়ে ধরে সে। তারপর পানির বোতলটা রেখে দৌড়ে তার রুমে চলে যায়। শিয়ামও তার বাসায় চলে আসে। পরের দিন নীলিমার ঘুমটা আগে ভাঙে। শাড়িটা ঠিক করে বাথরুমে চলে যায়। গোসল করা দরকার। সানভির ঘুম ভাঙেনি এখনও। নীলিমা গোসল শেষ করে এসেও দেখে সানভি ঘুমিয়েই আছে। একটু দুষ্টুমি করার ইচ্ছে হয় তার। সানভির মুখের কাছে গিয়ে ভেজা চুলগুলো ছেড়ে দেয়। হালকা হালকা পানি গড়িয়ে পড়ে সানভির মুখের উপর। সানভির ঘুমটা ভেঙে যায়। সানভি নীলিমার ঘাটটা ধরে তার কাছে নিয়ে আসে। কানের কাছে মুখটা এনে বলে, আমি বলছি না আমি তোমাকে ভালোবাসি না, তাহলে কেন বারবার বউয়ের মতো আচরণ করো? তোমার আমাকে ভালোবাসতে হবে। আমি আদায় করে নিব তোমার ভালোবাসা। যেমনটা আমাকে বিয়ে করেছো তুমি, ঠিক সেইভাবে। মানে কি? আমাকে কি আবার তুমি দর্শন করবে নাকি? ধুর শয়তান। নীলিমা হেসে চলে যায় রান্নাঘরে। গিয়ে মায়ের সাথে রান্না শেখে। সানভি উঠে ফ্রেশ হয়। নীলিমা রান্না শেষ করে সানভিকে ডাকতে যায়। ঘরে ঢোকার সময় হঠাৎ হোঁচট খায় সে। চোখটা বন্ধ করে ফেলে, কারণ বড়সড় একটা ব্যথা পেতে চলেছে সে। হঠাৎ সে থেমে যায়। কি ব্যাপার, পড়ল না কেন? ভয় কাটিয়ে চোখটা খুলতেই দেখে সানভি তাকে ধরে আছে। নীলিমা উঠে দাঁড়ায়। দেখে চলতে পারো না? পড়ে গেলে তোর নাক পেটে আলু হয়ে যেত। দেখে চলে কি আর মিস্টার সানভি আমাকে এভাবে ধরতো? যত সব। কাকে কি বলি আমি নিজে বুঝি না। চলো, মা খেতে রাখছে। আচ্ছা যাচ্ছি, তুমি আসো। আমাকে তো বউ হিসেবে মানেন না, আমি না খেলেও চলবে। আপনার দায়িত্ব এখন আমাদের, তাই না খেয়ে থাকলে চলবে না। সানভি, তোমার ভালোবাসি বলাটাকে না খুব মিস করি। লিমিট শেষ আর নাই। যখন ছিল তখন আসেন নাই, এখন আর এসে কি লাভ? বলেই চলে যায় সানভি। তারপর খাওয়ার টেবিলে গিয়ে বসে। সামনের চেয়ারে নীলিমা বসে। পা দিয়ে সানভির পায়ে লাথি দিতে থাকে নীলিমা। সানভি ভ্রুকুচকে তাকায় নীলিমার দিকে। খেতে বসেও এই সব সহ্য করা লাগতাছে। কিছুই বলতে পারছে না, কারণ বাবা মা পাশে বসা তাই। আর সহ্য করতে না পেরে পা দিয়ে নীলিমার পা চেপে ধরে সানভি। নীলিমা মুচকি হেসে ওঠে। সানভি আরও জোরে চেপে ধরে। নীলিমা মাথা নিচু করে হাসে। সানভি আরও রেগে যায়, কিন্তু বাবা মায়ের সামনে কিছু করতে পারে না।
খাওয়া শেষ করে সানভি রুমে গিয়ে বসে। নীলিমাও যায়। নীলিমা রুমে ঢোকার সাথে সাথে সানভি তার হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দেয়। এ মেয়ে, সমস্যা কি তোমার? একটু শান্তিতে থাকতে দেবে না? আমি আবার কি করলাম? কি করো নাই তাই বলো? খেতে বসে তোমার যন্ত্রণা আর ভালো লাগে না। তো আমি কি করব? আমাকে তো বউ হিসেবে মানোই না, তাহলে তুমি শাসন করার কে? হ্যাঁ, মানি না, তাই আমার থেকে দূরে থাকার চেষ্টা করবা। আমি তোমাকে জাস্ট সহ্য করতে পারি না। আচ্ছা, এরপর থেকে তোমার কাছ থেকে দূরে দূরে থাকবো, হয়েছে? হুম। আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু না, ধর্ষক কখনো কাউকে ভালোবাসতে পারে না। নীলিমা রাগ করে চলে যায় ওয়াশরুমে। ভীষণ কান্না পায় তার। কি দোষ ছিল তার? বারবার একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে, সানভীর থেকে দূরে থাকতে হবে। কেন বেহায়ার মতো ঘুরে তার পিছনে? তারও একটা পার্সোনালিটি আছে। পার্সোনালিটি। সানভি 7টা বছর পার্সোনালিটি ধুয়ে মুছে দিয়ে রাস্তায় সবার সামনে থাপ্পড় খেত। তখন তার একবারও মনে হয়নি তারও পার্সোনালিটি আছে। মনে হয়েছে ভালোবেসে মেরেছে লোকে, কি বলবে তাতে, আমার কি? আর দুদিনের অপমানেই পাল্টে গেল চিন্তা ভাবনা। যাই হোক, গল্পে ফিরি। নীলিমা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সানভি রুমে নেই। সে দরজাটা আটকে দিয়ে নিঃশব্দে কাঁদে। সারাদিন আর সানভির দেখা মেলে না নীলিমার। চিন্তা হয় অনেক, দুপুরেও খেতে আসেনি। কোথায় গেল সে? অস্থির হয়ে ওঠে নীলিমার মন। বারবার ফোন দিতেছে, ফোনটাও বন্ধ। সন্ধ্যার পর সানভি বাসায় ফেরে। পকেটে 1 প্যাকেট সিগারেট আর একটা দিয়াশলাইয়ের বাক্স। বেশ স্বাভাবিকভাবেই রুমে ঢোকে। নীলিমা সানভিকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। সকালের কথা মনে হতেই ছেড়ে দেয়। সরি। সানভি ছাদে চলে যায়। একটা সিগারেট ধরায় সে। চেইন স্মোকারের মতো টানতে থাকে সে। বাসায় সিগারেট খাওয়া নিষেধ, তবে রাত্রিবেলা ছাদে কেউ আসে না, তাই খাচ্ছে। তারও ভীষণ কষ্ট হচ্ছে। অনেক দিন হলো সিগারেট খায় না সে। কিছুটা হলেও শান্তি পায় সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় হৃদয় পুড়িয়ে। একটার পর একটা সিগারেট খেতে থাকে সে। আর চোখ দিয়ে গড়িয়ে পড়ে অজস্র নোনা পানি। প্রত্যেকটা ফোঁটা নীলিমার প্রতি ভালোবাসার প্রমাণ। বারবার থাপ্পড় খেয়ে যখন ফিরে আসতো, রাত গভীর হলে মুখ চেপে কাঁদতো সানভি। ভাবতো আর যাবে না কখনো তাকে দেখতে। কিন্তু পরের দিন সকাল হতেই মনটা কেমন জানি করে উঠত। বলতো একটাবার দেখে আসি আড়াল থেকে। আজকে আর সামনেও যাব না, কথাও বলবো না, চরও খাবো না, শুধু দেখেই চলে আসবো। কিন্তু পারতো না সে থাকতে। একবার দেখলেই ইচ্ছে হতো একটু কথা বলি।